একটি প্রশ্ন ছিল, যেমন নতুন ইসলামী বছর শুরু হতে যাচ্ছে, যখন বছর শুরু হয় তখন মুহাররমুল হারামের ১ তারিখে একটি ওজিফা লেখা হয় বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই ওজিফা সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। দেখুন, যে ব্যক্তি মুহাররমুল হারামের ১ তারিখে ১৩০ বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে বা কারো মাধ্যমে লিখে নিজের কাছে রাখবে বা প্লাস্টিক কোটিং করিয়ে অথবা চামড়ার মধ্যে সেলাই করে বা ভ্যাকসিনের মধ্যে সেলাই করে মোম দ্বারা বেষ্টনী দিয়ে গলায় পরে নিবে বা হাতে বেঁধে নিবে, তো ইনশাআল্লাহুল করিম তার এবং তার পরিবারের মধ্যে কারো কোনো অমঙ্গল হবে না। অর্থাৎ বিভিন্ন রোগব্যাধি থেকে, বিভিন্ন অনিষ্টতা থেকে সুরক্ষিত থাকার জন্য এটি রুহানি চিকিৎসা। এখন এক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম অজু সহকারে লিখতে হবে। আচ্ছা, এক্ষেত্রে জবরজের পেশ লেখার প্রয়োজন নেই, কিন্তু ইসমে জালালাত আল্লাহ শব্দটির মধ্যে যে তাসদীদ এবং খানা জবর রয়েছে তা অবশ্যই আপনাকে লাগাতে হবে। জি, এটি অবশ্যই লাগাবেন। মাশাআল্লাহ। তো ঘরে যদি একজন লিখে নেয়, বাকি সবাই কি সেটা ফটোকপি করতে পারবে? ফটোকপি তো করাতে পারবেন না, সবাই আলাদা আলাদা লিখবে। আচ্ছা। বা এভাবে হতে পারে যে ঘরের এমন কোনো ব্যক্তি যার রাইটিং ভালো, লেখার স্পিডও আছে, সে লিখে ঘরে অন্যান্য সদস্যকে দিয়ে দিবে। আর চেষ্টা করবেন বল পেন দিয়ে লেখার। আচ্ছা। জি, বল পেন দিয়ে, কেননা সেটা দিয়ে তাবিজ বানাতে হয়। তো আপনি যদি মার্কার বা পয়েন্টার দিয়ে লেখেন তাহলে অনেক সময় পানি লেগে তখন সেই লেখা মুছে যায়, নিঃশেষ হয়ে যায়। আর যদি লেখা মুছে যায়, তাবিজ মুছে যায়, তাহলে সেটার প্রভাবও শেষ হয়ে যাবে। তো চেষ্টা করুন যে কোনো বল পেন দ্বারা বা মুছে না যায় এমন কালি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সতর্কতার সহিত আপনাকে লিখতে হবে।